এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরে বেড়াচ্ছে যে চায়না একটা অ্যাপ বের করেছে, যে অ্যাপের মাধ্যমে কিন্তু যে কোনো অটোরিক্সা বলো বা ই বাইক বলো বা ব্যাটারি স্কুটি বলো, সেগুলোকে কিন্তু লক করে দেওয়া যাচ্ছে। তো এই ধরনের কার্যকলাপ চায়নারই হতে পারে, তাছাড়া আর কি হবে? ঠিক আছে, যাই হোক। তো এই অ্যাপগুলো বানানোর কোনো রকম কোনো উপকার কিছু নেই, সবটাই অপকার। এর ফলে একটা বিরাট দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তো কিভাবে হচ্ছে এই ঘটনাটা সেটা আমরা বুঝবো, যে একটা স্কুটি বা একটা বাইক বা একটা রিক্সা তাকে কি করে লক করে দেওয়া যাচ্ছে সেটা আমরা বুঝবো। ওটা তো আর কোনো মোবাইল না যে লক করে দেওয়া যাবে, তাহলে লক হচ্ছে কি করে? দেখো, সেই সম্পর্কে এই ভিডিওটা। তো এখানে আমরা দেখব পুরো মেকানিজমটা, যে কি হচ্ছে কি না, কি বৃত্তান্ত। এই যে জিনিসটা অনেকে মনে করছে এটা খুব মজার বিষয়, কিন্তু এটা কোনো মজার বিষয় নয়। এটা এর জন্য কিন্তু মারাত্মক ঝুঁকি থাকতে পারে। ঠিক আছে, প্রাণহানি ঘটে যেতে পারে। হয়তো কোনো একটা হাই রোডে কেউ যাচ্ছে বা কোনো একটা বিজি রোডে কেউ একটা যাচ্ছে, হুট করে কেউ একজন লক করে দিল, সে কাছাকাছি হয়তো আছে, যেই লক করে দিল স্কুটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিতে পারে তাকে, বা সামনে থেকে কোনো গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দিতে পারে। তো এই জিনিসটা তো নিতান্তই মজার বিষয় নয়, তাই না? একটা জীবন পর্যন্ত চলে যেতে পারে শুধুমাত্র এই ঘটনাটার জন্য। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এইখানে কি সব স্কুটি বা সব বাইক বা সব ই রিক্সায় কি টার্গেট হচ্ছে? তা কিন্তু নয়। যে সমস্ত গাড়িতে লিথিয়াম ব্যাটারি আছে, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি যে গাড়িগুলোতে আছে, সেইগুলোতেই এটা হচ্ছে। এর কারণটা বলে রাখি, যাদের বাইকে লিথিয়াম ব্যাটারি আছে, দেখবে তারা মোবাইল থেকে চেক করতে পারো যে ব্যাটারিতে কত পার্সেন্টেজ আছে, মানে কত পার্সেন্ট চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ হলো, কত পার্সেন্ট চার্জ বাকি আছে। এই সমস্ত কিছু দেখবে মোবাইল অ্যাপ থেকে চেক করা যায়। তার মানে এই ব্যাটারিটাতে একটা ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে, কিন্তু ওই ব্লুটুথ সিস্টেমের কোনো পাসওয়ার্ড নেই। তোমার মোবাইলের ব্লুটুথ সিস্টেমে একটা পাসওয়ার্ড আছে। আমি যদি তোমার মোবাইলে কোনো একটা ফটো পাঠাতে যাই, তাহলে তোমার মোবাইল কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে একটা নোটিশ দেখাবে যে এ তোমাকে এই ফটো পাঠাচ্ছে, তুমি কি এটা একসেপ্ট করবে না করবে না। তুমি যদি একসেপ্ট টিপে দাও তাহলে ফটোটা চলে আসবে, বা আমি একটা পিডিএফ পাঠাচ্ছি, একসেপ্ট করে দাও, পিডিএফটা চলে যাবে। আর যদি না একসেপ্ট করো, যদি ডিনাই করে দাও, তাহলে যাবে না। এখানে কিন্তু এই ব্যাপারটা নেই, এখানে ওই একসেপ্ট বা ডিনাইয়ের কেসটা নেই। তার মানে এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড নয় এই জিনিসটা। ঠিক আছে, যার ফলে প্রবলেমটা হচ্ছে। কি ঘটছে তাহলে? বর্তমান সময়ে বাজারে থাকা অনেক আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত ই রিক্সায় ব্লুটুথ সক্ষম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো ব্যাটারির কার্যক্ষমতা এবং অবস্থা দূর থেকে পর্যবেক্ষণ করা। তুমি ব্যাটারি মোবাইল থেকেই দেখতে পারবে যে তোমার যে লিথিয়াম ব্যাটারিটা আছে তার চার্জ কত আছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার সাধারণত এই ব্যাটারিগুলোতে ভোল্টেজ, চার্জ এবং তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য বিএটি বিএমএস, ব্যাট বিএমএস এর মতো মোবাইল অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নিরাপত্তার ঘাটতি, কিছু কম দামের বা নিম্নমানের চাইনা ব্যাটারিতে ব্লুটুথ মডিউলটি ডিফল্টভাবে চালু থাকে, কিন্তু সেটিতে কোনো পাসওয়ার্ড বা অথেন্টিকেশন থাকে না। বোঝা গেল কি বললাম? এখানে কোনো পাসওয়ার্ড থাকে না, যেটা বললাম। ওকে, তো হচ্ছে কি, ফলে এই ব্লুটুথে সাধারণত 15 মিটার রেঞ্জের মধ্যে থেকে যে কোনো ব্যক্তি নিজের মোবাইলে কানেক্ট করে ফেলছে। এবার কানেক্ট করার পর বন্ধ কি করে করছে? ঠিক আছে, কিছু অসৎ লোক, হ্যাঁ, এই বিভিন্ন ধাপগুলোর মাধ্যমে কি করছে, চলন্ত ই রিক্সায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে। প্রথমে কি করছে দেখো, সর্বপ্রথম মোবাইলে গুগল প্লে স্টোরে যাচ্ছে এবং অন্যান্য উৎস থেকে বিএটি বিএমএস বা এই লসিজি অ্যাপটা ইনস্টল করছে। ইনস্টল করার পরে কি করছে, দেখো, পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে কি হচ্ছে কি না। ই রিক্সার কাছাকাছি গিয়ে ব্লুটুথের মাধ্যমে সচল ব্যাটারিটি স্ক্যান করে সংযোগ স্থাপন করা হচ্ছে। এবার কি হচ্ছে, তুমি ইনস্টল করে নিচ্ছ, তারপরে কোনো একটা গাড়ির কাছে গেলে যেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যে গাড়িতে, দিয়ে তুমি কানেক্ট করে নিচ্ছ ওই অ্যাপের থ্রুতে ব্যাটারিটাকে। এই অ্যাপে সংযুক্ত হওয়ার পর সেখানে থাকা ডিসচার্জ সুইচ নামক অপশনটি ক্লিক করে দেওয়া হচ্ছে। আর ডিসচার্জ সুইচ ক্লিক করে দিলে কি হবে, গোটা সার্কিট ব্যাটারি থেকে ডিসচার্জ হয়ে যাবে। আর ডিসচার্জ যদি হয়ে যায় তাহলে আর কারেন্ট পাঠাবে না, আর যদি কারেন্ট না পাঠায় তাহলে আর ব্যাটারি মানে গাড়ি এগোবেও না, ডিসচার্জ হয়ে গেল। ঠিক আছে, এই সুইচটি চাপার সাথে সাথেই ব্যাটারি থেকে ই রিক্সা মোটরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে গাড়িটি মাঝ রাস্তায় থমকে দাঁড়িয়ে যাবে। একবার অ্যাপের মাধ্যমে বন্ধ করা হলে গাড়িটি সাধারণ চাবি ঘুরিয়ে অন অফ করে আর চালু করা যাবে না। এটা পুনরায় চালু করতে হলে আবার ওই অ্যাপ থেকেই ব্যাটারি ডিসচার্জ অন সুইচ অন করতে হবে। তার মানে তুমি যে অ্যাপ থেকে এটাকে অফ করেছিলে সেই অ্যাপ থেকেই ওটাকে অন করতে হবে। কি খতরনাক কেস দেখো, তুমি চাবি ঘোরালে, ব্যাটারি খুললে, আবার চার্জ দিলে কোনোভাবেই অন হবে না।
হয়তো দেখা যাবে ব্যাটারি চার্জ হচ্ছে কিন্তু তোমার গাড়ির সঙ্গে কানেক্ট হচ্ছে না। বোঝা গেল কি বললাম? তাহলে ডিসচার্জ সুইচ অন কিন্তু ক্লিক করে দিলেই পুরো সার্কিট ডিসকানেক্ট হয়ে যাবে। কোন ই রিক্সাগুলো নিরাপদ? সব ই রিক্সা এই ঝুঁকির আওতায় পড়ে না। ব্যাটারির ধরনের ওপর ভিত্তি করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। নিরাপদ কোনগুলো? যেগুলো লেড অ্যাসিড ব্যাটারি যুক্ত পুরনো ই রিক্সা। তার মানে যারা লিথিয়াম আয়ন ব্যাটারি এতদিন কিনতো, হ্যাঁ, অনেক বেশি মাইলেজ দেয় বলে, তারা কিন্তু এবার যাদের স্কুটিতে লেড অ্যাসিড ব্যাটারি আছে তারা কিন্তু এবার নিজেদেরকে গর্ববোধ করবে। কি বলবে যে দেখো, তখন তোমরা বলেছিলে যে আমাদের গাড়ি বেশি দূর যায় না, কিন্তু আমাদের গাড়ি বেশি নিরাপদ, তাই না? বেশি দূর না যাক কিন্তু নিরাপদ, আমাদের গাড়ির সিকিউরিটি বেশি, তাই না? তো এইগুলো নিরাপদ, কারণ এখানে কোনো ব্লুটুথ বা ডিজিটাল ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে না। আচ্ছা, এবার কি করে তুমি নিরাপদ রাখতে পারো? তুমি চাইলে এই লেড অ্যাসিড ব্যাটারি কিনতে পারো, পাসওয়ার্ড সুরক্ষিত নতুন লিথিয়াম ব্যাটারি তুমি কিনতে পারো, যেগুলো মোটামুটি এখন এবার আরো অ্যাডভান্স টেকনোলজি আসছে, সেখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে সেইগুলো তুমি কিনতে পারো। বা এবার ঝুঁকিপূর্ণ কোনগুলো দেখো, সুরক্ষাহীন সস্তা লিথিয়াম ব্যাটারি, যেসব ব্যাটারিতে কোনো পাসওয়ার্ড সেট করার সুযোগ নেই এবং ব্লুটুথ উন্মুক্ত থাকে, সেইগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যেমন আমার স্কুটিটা, ঠিক আছে, ওপেন, মানে ওই ব্যাটারির কোনো পাসওয়ার্ড নেই, তাহলে ওইটাও যে খুশি কানেক্ট করতে পারবে। চালকদের জন্য নিরাপত্তা নির্দেশিকা, কিভাবে বাঁচবেন এই সমস্যা থেকে মুক্তি পেতে, মাঝ রাস্তায় দুর্ঘটনা এড়াতে ই রিক্সার মালিক ও চালকদের দ্রুত নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। কি কি পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে একবার দেখে নাও। কি বলছে? ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করুন। আপনার ব্যাটারির ব্লুটুথ অ্যাপে যদি কোনো ডিফল্ট পাসওয়ার্ড যেমন 1234 বা 0000 দেওয়া থাকে, তবে তা পরিবর্তন করে একটা শক্তিশালী ও গোপন পাসওয়ার্ড সেট করুন। হ্যাঁ, এটা আছে, এটা অনেক গাড়িতেই আছে। এটা আমার মনে হচ্ছে আমার স্কুটিটাতেও এই জিনিসটা দেখিয়েছিল। প্রথমে পাসওয়ার্ডটা ছিল 0000, তাহলে ওটাকে চেঞ্জ করা যাবে। রিমোট কন্ট্রোল বা অ্যাপ লক সচল করুন। ব্যাটারির সিস্টেমে যদি রিমোট কন্ট্রোল লক বা কোনো বিশেষ অ্যাপ অথেন্টিকেশন লক থাকে, তবে তা সর্বদা চালু রাখুন, যেন অন্য কেউ চাইলেই যুক্ত হতে না পারে। আর 3 নম্বর, এই 3 নম্বর পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। যদি এসব কিছুই না করা যায়, তাহলে কোনো টেকনিশিয়ানের কাছে যান, আর টেকনিশিয়ানের কাছে গিয়ে ব্লুটুথটাকে ডিঅ্যাক্টিভেট করে নিন, মানে ব্লুটুথটাকে বিচ্ছিন্ন করে দিন। ব্লুটুথে তেমন কোনো ইউজও নেই, শুধুমাত্র চার্জিং সিস্টেম দেখার জন্য, সেটা তো ওই ডিসপ্লেতেই দেখাই, গাড়িতে যে ডিসপ্লেটা থাকে সেখানেই দেখাই, ব্যাস হয়ে গেল। তাহলেই আপনারা মোটামুটি সুরক্ষিত থাকতে পারবেন। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এরকম বিভিন্ন ফ্যাক্ট, সম্প্রতি বিভিন্ন নিউজ জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা সাবস্ক্রাইব করো, যাই হোক। অনেকে আছো আমার স্টুডেন্ট, বেশিরভাগই স্টুডেন্ট, আবার এইরকম ভিডিও যেহেতু সাম্প্রতিক ঘটনা নিয়ে, আমার থেকে অনেক বড় মানুষও দেখতে পারে ভিডিওটা, তাই আমি আপনি বলে সম্বোধন করলাম বা তুমি বলে সম্বোধন করছি। যাই হোক, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম এখানে তো 9, 10, 11, 12 ভিডিওই আছে ফিজিক্সের, তো মাঝে মাঝে এবার এরকম আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টও নিয়ে আসবো, যাতে সময়ের সঙ্গে আপডেট থাকতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।